তারা জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। মা গো, মা মঙ্গল করো, মা কল্যাণ করো, মা রক্ষা করো, মা মা মঙ্গল করো মা। আগামী 22 আগস্ট শুক্রবার, শুভ ভাদ্র মাসে আলোক অমাবস্যা কৌশিকী। আপনারা জানেন এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা কি? কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যা পুরাণ মার্কণ্ড শাস্ত্র মতে বলছে যে কৌশিকী অমাবস্যা একটা শক্তিশালী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানে একটা ধনাত্মক অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানে একটা ঋণাত্মক অমাবস্যা। ধনাত্মক এবং ঋণাত্মক অমাবস্যা কৌশিকী। এই কৌশিকী অমাবস্যায় মানস সরোবরে মা কালী তপস্যা করেছিলেন। এই কৌশিকী অমাবস্যায় দেবী কৌশিকী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই কৌশিকী অমাবস্যায় সাধক প্রবর বামদেব তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুলতলায় সাধনা করে ধ্যানস্থ থেকে মা তারার আবির্ভাব পেয়েছিলেন। আপনারা জানেন, আমার বলার কিচ্ছু নেই। অমাবস্যা মনি অন্ধকার, পূর্ণিমা মনি আলো। তাহলে কোন ভিত্তিতে, কোন শাস্ত্র মতে পঞ্জিকাতে লিখছে কি যে ভাদ্র মাসে আলোক অমাবস্যা লিখছে কেন? আলোক অমাবস্যা লিখছে কেন? এই দিন একটা ছোটা হলেও তারাপীঠের শ্মশানে কিন্তু আলোর ছোটা পড়েছিল। এই যে শক্তি মন্ত্রে, এটা যারা তন্ত্রমতে কাজ করেন, যারা ত্রান্তিক, যারা তন্ত্রমতে কাজ করেন, তাদের এটা মোক্ষম একটা যোগ কি ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় দীর্ঘদিনের আপনার ইচ্ছে পূরণ হয় না। যদি কৌশিকী অমাবস্যাটা যজ্ঞে আহুতি দিতে পারেন, তাহলে আপনার দীর্ঘদিনের মনোবাসনা, মনস্কামনা, ইচ্ছে পূরণ হবেই। এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা কি? শত্রু নাশের অমাবস্যা, বগলামুখী দেবীর অমাবস্যা। কার শত্রু নেই? কারো হালকা, কারো বড়, কারো অনেক কিছু, কারো অল্প, কারো শত্রু থাকবেই। জল ছাড়া যেমন মাছ থাকে না, আপনার জীবনও ভাববেন শত্রু আপনার আছে, থাকবেই। পরাতে কেউ ক্ষতি করছে গোপনে। সাইলেন্ট কিলার, সুগার। আপনি যাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, গল্প করছেন, অফিস যাচ্ছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু মাঝে মাঝে আপনার একটা শরীরে ইনস্ট্রুমেন্টটাকে নষ্ট করে দিয়েছে কে? সাইলেন্ট অফ কিলার, মানে সুগার নষ্ট করে দিয়েছে। শত্রু আছে। এই অমাবস্যায় শত্রু নাশের যজ্ঞ, মা বগলামুখীর যজ্ঞ হচ্ছে কৌশিকী অমাবস্যায় করতে পারেন। যত বলবান হোক শত্রু, সে আপনার ভুকুটি কিচ্ছু করতে পারবে না। এই অমাবস্যায় একটা বিশাল মাহাত্ম্য আছে কৌশিকী অমাবস্যা। আপনারা জানেন 2024 সাল, গত 2024 সাল পত্রপত্রিকায় দেখেছেন তারাপীঠ শ্মশানে, তারাপীঠ ধামে লক্ষাধিক মানুষের জনসমাগম হয়েছে। লক্ষাধিক। স্পেশাল ট্রেন থাকে, স্পেশাল গাড়ি ব্যবস্থা করে, সড়ক ব্যবস্থা থাকে। এই 2025-ও স্পেশাল ট্রেন থাকবে, স্পেশাল গাড়ি, সড়ক ব্যবস্থা থাকবে। তাই প্রত্যেককে বলছি, আপনাদের যারা নিকটবর্তী পরিচিত, যারা এত বছর, দেখুন তারাপীঠে অনেক রেজিস্টার হোটেল আছে, ওদের একটা প্যাকেজ আছে কি এই কৌশিকী অমাবস্যার প্যাকেজটা কি? আপনাকে একদিন থাকলেও যা খরচা, দুদিন থাকলেও যা খরচা, আড়াই দিন থাকলেও যা খরচা, 3 দিন থাকলেও তাই খরচা। একটা প্যাকেজ আছে ওখানে, তারাপীঠে একটা প্যাকেজ তৈরি করে নেয় ওরা। এই সময়টা প্যাকেজ করে নেয়, একটা প্যাকেজ করে নেয় কেন? আপনি 3 দিনের জন্য থাকবেন। 21, 22, 23। 21 তারিখে যাচ্ছেন, 22 তারিখে মহাযোগ, যেটা আমি 22 আগস্ট শুক্রবার রাত্রিতে, নিশিরাত্রিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আয়োজন। আমার সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনার্থে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টিভি স্ক্রিনে। ডেটটা মনে রাখুন, 22 আগস্ট শুক্রবার তারাপীঠ মহাশ্মশানে মহাধামে মহাযজ্ঞ, ভাদ্র মাসে আলোক অমাবস্যা কৌশিকী। এই কৌশিকী অমাবস্যার প্রচুর কাজ আছে, প্রচুর। যারা তন্ত্র বিশেষত তন্ত্রের কাজ করে, দেখুন আমি একটা সাধারণ মানুষ, ঘরোয়া তন্ত্র করি। আমি অঘরী না,
আমি বিরাট তন্ত্রে কালা জাদু তাও না, আমি তন্ত্রে যে বিরাট উচাটন বলে কি সেটাও আমি না, আমি ঘরোয়া তন্ত্রটা বেসিক্যালি করি, ঘরোয়া। আপনার ছেলে কুপোতে গেছে, আপনার মেয়ে অন্য জগতে চলে গেছে, আপনার মেয়ে কথা শুনছে না, আপনার স্বামী স্ত্রীর মধ্যে অঘটন চলছে, একটা বশীকরণ বশীভূত করতে হবে, সেই কাজটা আমি করি। তা বলে কোনো অঘরী জটিল তন্ত্রে আমি কাজ করি না, কেন আমার একটা সংসার আছে। মারণ কাজ আমি করি না, কেন আমার একটা সংসার আছে। যারা অঘরী সাধক তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন। এই তন্ত্র মতে, তান্ত্রিক মতে কৌশিকের একটা বিশাল মাহাত্ম্য আছে, যদি কাজে লাগাতে পারেন। এবং সর্বোপরি বলি, এটাই হচ্ছে শ্রেষ্ঠ অমাবস্যা, যেটা হচ্ছে আপনি অশুভ গ্রহের দোষ কাটাতে পারবেন। এই কৌশিকী অমাবস্যায় অশুভ গ্রহের দোষ কাটাতে পারবেন, এবং অশুভ গ্রহের আপনি প্রতিকার যদি ধারণ করতে পারেন, সারাটা বছর আপনি ভালো থাকবেন। এই কৌশিকী অমাবস্যা কাটাতে পারেন, কিন্তু কষ্ট আছে। ট্রেন যা কষ্ট করে যেতে হবে, গাড়িগুলো কষ্ট করে যেতে হবে, হোটেল আপনাকে আগের থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, আমি 50, 60, 100 জনের ব্যবস্থা করতে পারি, আমি তো 500 লোকের ব্যবস্থা করতে পারবো না। আমি 100 জন 150 জনকে আমার কাছে রাখার আমার জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে। 100-150 লোককে আমি রেখে দেবো, কিন্তু 500-600 লোক রাখতে পারবো না। কেন আমি যখন যজ্ঞ করি না, প্রচুর মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার যজ্ঞে আহুতি দেওয়ার জন্য, যজ্ঞটা দেখার জন্য। তাহলে সেই কাজটা আমি করতাম। ফোনে কে আছে? হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছো বাবা? জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছো? আমি স্যার বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে। বলো কাজ সম্পর্কে। আমি একটু আমার সম্বন্ধেই জানতে চাই। কি নাম? আমার নাম হচ্ছে স্বপন হাজরা। স্বপন হাজরা। গোত্র কি? স্যান্ডেল করতে। সান্ডিল্য গোত্র, স্বপন হাজরা। বয়স কত? বয়স 34। 34। ক্যারিয়ার, কাজের সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে ফোন করছো তাই তো? একদম 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 একদম। জয় মা। বিয়ে করেছো? না স্যার, এখনো বিয়ে হয়নি। 34 বছর বয়স, বিবাহযোগ্য ছেলে, বিয়েটা করোনি, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেছো, কাজ করছো, কোনো বিজনেস বা কোনো চাকরি নিয়ে কোনো টেনশন আছে তোমার? হ্যাঁ, বিজনেসটা নিয়েই টেনশন স্যার। ব্যবসা নিয়ে টেনশন আছে, বুঝতেই পারছি। মানে এই সময়টা, মানে এই 2025 সাল তো হয়েই গেল, বা তো আগস্ট হয়েই গেল, আর 4টা মাস। এই 2025 সাল তোমার মনে হচ্ছে খুব একটা উল্লেখযোগ্য বা ভালো একটা ফলপ্রসূ হলো না, হলো? না 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 না। মানে তুমি যেটা আশা করেছিলে যে 2025 সাল তো হয়তো আমার কিছু ভালো যাবে, যা 2024 কিছু কি গেছে না গেছে দেখার দরকার। 2025 সাল যতটা তুমি আশা করেছিলে, আকাঙ্ক্ষা করেছিলে, যতটা ভালো সুফসল আশা করেছিলে, আমার মতে সেটা কিন্তু হয়নি। হয়েছে? না 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 গুরুজি, একদমই হয়নি। কিন্তু এখনো টাইম আছে বাবু, এখনো 4 মাস টাইম আছে। 4 মাসের মধ্যে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, তুমি বর্ধমান থেকে বলছো তো? হ্যাঁ, বর্ধমান। দেখো, 22শে আগস্ট ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, নিশ্চয় জানো? হ্যাঁ নিশ্চয়ই, আপনার অনুষ্ঠান দেখছিলাম, আমিও ভাবনা চিন্তা করছিলাম যে আপনার সাথে আমি যোগাযোগ করে কৌশিক অনুষ্ঠানে যদি আপনি কাজ করে দেন আমার একটু। বাহ বাহ, ভেরি গুড। বর্ধমান, পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বর্ধমান, প্রত্যন্ত মানুষ কিন্তু আমার কাছে 22শে আগস্ট অলরেডি বুকিং চলছে। তারপর আমার তো কলকাতা, হাওড়া, বেহালা, কালীঘাট চেম্বার তো আছে, বাদ দাও। এই দূরের যারা, তারা সবাই কিন্তু আমাকে 22শে আগস্ট পাবে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ। বুঝতে পারছো বাবা? তা আমি বাবু একটু কথা দিচ্ছি বাবু, একটু তোমার জুপিটারটা একটু প্রবলেম আছে, বৃহস্পতি তোমার এখন দেবগুরু সোয়াই নেই, তার সাথে রবি রেক্টোরেট, রবি আর বৃহস্পতি ট্রানজেকশন খুব একটা ভালো হচ্ছে না। তোমার কিন্তু চেষ্টা আছে, তুমি কিন্তু পরিশ্রমী ছেলে, একদম তুমি পরিশ্রমী, তুমি চেষ্টাশীল, তোমার মধ্যে পরিশ্রম করার মানসিকতা আছে, তুমি যথেষ্ট পরিশ্রম করো, কিন্তু যেভাবে পরিশ্রম করো বাবু, সে তুলনায় সাফল্য হচ্ছে না। আমি কি ঠিক বললাম? না না, 100 বলতে পারি না বাবা, সরি হয় না বাবু। যাক বাবু, একটা কথা বলি, আমি তারামায়ের কাছে প্রার্থনা করি আগামী 22শে আগস্ট ভাদ্র মাসে আলোক উজ্জ্বল আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাযজ্ঞ। নামটা কি বললে? স্বপন হাজরা। গোত্রটা কি? সান্ডিল্য গোত্র। স্বপন হাজরা। দেব সর্বণ চতুর্বর্গ ফলপ্রাপ্তি ভাদ্র মাসে তারাপীঠ ধামে কৌশিকী অমাবস্যা মহাযজ্ঞে অশুভ গ্রহ দোষ খণ্ডনং। এই যে অশুভ গ্রহ দোষ খণ্ডনং, অশুভ গ্রহ, এই গ্রহের যদি আপনি প্রতিকার করতে পারেন, এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যাদের কাল সর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বিষ যোগ, দারিদ্র যোগ, যা কিছু অশুভ দোষ আছে, যদি মোক্ষম যোগে আপনি ক্রিয়াটা করতে পারেন, তাহলে জানবেন আপনি একটা বড় সার্থক।
দেখুন, কৌশিকী অমাবস্যার মাহাত্ম আমার মতো একটা ছোট্ট একটা ছোট্ট ব্যক্তিত্ব কৌশিকী অমাবস্যার মাহাত্ম আমাকে বোঝাতে হবে না। আপনারা জানেন কৌশিকী অমাবস্যার মাহাত্ম কি, পত্র পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বা বিভিন্ন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার তন্ত্ররা প্রোগ্রাম করছেন। এই কৌশিকী অমাবস্যা শাস্ত্র মতে বলছে একটা বিরাট ব্যাপার। এই কৌশিকী অমাবস্যায় বলছে স্বর্গ থেকে নরক, যারা স্বর্গ থেকে নরকে উন্মোচন হয়ে থাকে। আমি বারবার বলেছি যজ্ঞ কি, এই উত্তম শাস্ত্রী না বকে প্রত্যেকের জন্য প্রোগ্রামটা আমি করি। যজ্ঞ কি করতে পারে? যজ্ঞ আমাদের পাপের ভাগকে কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের পাপের ভাগ থেকে কমিয়ে দেয়। ঘৃত দ্বারা বিল্লপত্র কাষ্ঠ সহিত নবগ্রহ আদি যখন যজ্ঞটা তারাপীঠ শ্মশানে বলুন, আপনার বাড়িতে বলুন, আপনি নবগ্রহ যজ্ঞ করছেন বাড়িতে, শান্তি সংস্থান যজ্ঞ করছেন বাড়িতে, সেই যে মন্ত্র, সেই যে লেলিয়ান শিখার যজ্ঞ, এই যজ্ঞ এবং মন্ত্র যখন আপনি পূজা পাঠ মাধ্যম দিয়ে ব্রাহ্মণ দিয়ে করাচ্ছেন, পাপের ভাগ থেকে কমিয়ে দেয়। যজ্ঞ অসাধ্য সাধন করে। এখন ল্যাপটপ, কম্পিউটার, আজ থেকে 30-35-40 বছর আগে তো কম্পিউটার ছিল না। তা তখনকার ঋষি মুনিরা কি করতেন? হস্তরেখা বিচার করতেন। হস্তরেখা বিচার করে বলতে, বাবু তোমার এই যে দোষ আছে গো, তোমার একটু শনির দোষা চলছে গো, তোমার একটু রাহুর দোষা চলছে গো, তোমার একটু মঙ্গল দোষা চলছে গো বাবু, ও মা তোমার একটু কেতু দোষা চলছে, মা তোমার একটু শুক্র দোষা চলছে, তুমি একটু বাড়িতে নবগ্রহ যজ্ঞ করাও। 9টি কার্ড দিয়ে নম সোমায় নম, নম মঙ্গলায় নম, নম বুধায় নম, নম বৃহস্পত্যায় নম, নম শুক্রায় নম, নম শনেশ্বরায় নম, নম রাবে নম, নম কেতবে নম, নম সাহিত্যাদি নম ভো নম সূর্যায় নম। তখন বলতেন। এখন কম্পিউটার, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিনই কম্পিউটারে বার করে দিচ্ছি। কিন্তু যজ্ঞ এমন একটা জিনিস, আজকে আপনি জানেন তারাপীঠে কি চলছে। এখন থেকে আমার সব ফোনে বলছে, বাবু বা গুরুজি বা শাস্ত্রীজি বা বাবা, অনেকে এত বছর তো আছি, অনেকে দীক্ষা দিয়েছে, বাবা তারাপীঠ তো যাবো, হোটেল তো পাচ্ছি না। কেন? বলে সব বলছে 3 দিনের জন্য ভাড়া লাগবে না। কিচ্ছু করার নেই। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় এমন একটা নিয়ম আছে যেখানে আপনি হোটেল থাকা খাওয়ার খুব একটা দুষ্প্রাপ্য ব্যাপার আছে। কারণ ওখানে একটা 3 দিনের প্যাকেজ ওরা নিয়ে নেয়, স্বাভাবিক। কারণ আপনি একদিনের জন্য যা ভাড়া লাগবে 2 দিনের তো আপনি তাই থাকবে। কিন্তু আপনাকে তারাপীঠে যাচ্ছেন ভাদ্র মাসে, কৌশিকীর মাহাত্ম্যটা জানতে হবে তো। এই যে পৌরাণিক মতে কৌশিকীর মাহাত্ম্যটা কি, কৌশিক একটা বিশাল মাহাত্ম্য। আমরা অমাবস্যা তো পাই, সব শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে কৌশিকী। এই কৌশিকী অমাবস্যার একটা বিরাট 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 মোক্ষম যোগ। যারা সাধক, যারা ত্রন্তক্রিয়ার কাজ করে এবং আপনার জীবনে অনেক কিন্তু ইচ্ছে পূরণ হয়নি, সব আটকে গেছে, ইচ্ছে পূরণের অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। আপনার ইচ্ছে পূরণ হবেই, মিলিয়ে নেবেন যদি আউটটা দিতে পারেন। 22শে আগস্ট শুক্রবার ভাদ্র মাসে আলোক অমাবস্যা। বারবার বলছি অমাবস্যা মানে অন্ধকার, কিন্তু এখানে কি বলছে? আলোক অমাবস্যা বলছে। কেন? এটা আমার কথা না, উত্তম শাস্ত্রী একদম জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষু। এটা পঞ্জিকা মতে সনাতন শাস্ত্রের বলছে আলোক অমাবস্যা, মানে আলোক অমাবস্যা বলছে পঞ্জিকা মতে, আমার কথা না। তাহলে পঞ্জিকার যে তৈরি করতে নিশ্চয় আমার মতো না। বিরাট অভিজ্ঞ মানুষ, বিরাট স্বনামধন্য মানুষ, বিরাট জ্ঞানতত্ত্ব মানুষ বলেই পঞ্জিকাটা লিখেছে যে ভাদ্র মাসে আলোক অমাবস্যা। এই দিন সাধক প্রবর বামদেব শেষ শিমুল তোলায়, তারাপীঠ ধামে শেষ মহাশ্মশানে শেষ শিমুল তোলায় বসে সাধারণত থেকে মা তারাকে আবির্ভাব করেছিলেন। এটাই হচ্ছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। ফোনে কে আছে? হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি বারুইপুর থেকে বলছি। কোথা থেকে? বারুইপুর। বারুইপুর, সোনারপুর, বারুইপুর। বলো মা, বলো। হ্যাঁ, বলছি আমার ছেলে এক জায়গায় সে বাবা জব করে, কিন্তু সেইখানটা নাইটটা বড্ড বেশি হচ্ছে, ওটা কি একটু কমবে? ছেলের নামটি বলো। অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। ও ডেট অফ বার্থটা বলো। 30/7/2000 সাল। 30/7/30 জুলাই 2000 সাল। মানে এখন 31/7/2000
31/7। 31 জুলাই 2000 সাল, তাই তো? হ্যাঁ, 31/7/2000 সাল। হ্যাঁ তাই তো, 25 বছর হয়ে গেছে, 25 প্লাস হয়ে গেছে। কিন্তু ও কি নাইট ডিউটি একটু বেশি লাগছে, ওর নাইট ডিউটি চাপটা বেশি লাগছে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে ও কোনো কর্পোরেট বা বা কোনো কোনো না না কোনো কর্পোরেট হাউসে টিসিএল বা কর্পোরেট বা কোনো মেডিসিনের ডিপার্টমেন্ট আছে, হসপিটাল ইত্যাদি? মেডিসিন। জয় মা, জয় মা, জয় মা বলো, জয় মা বলো, বলো মা, জয় মা বলো। জন্মা। সারা পশ্চিমবাংলা, কলকাতা এই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবী ইউটিউবে দেখতে পাচ্ছে। আমি বললাম কোনো কর্পোরেট টিসিএল বা কোনো মেডিসিন মানে কোনো হসপিটালে, হ্যাঁ একবার মেডিসিন ডিপার্টমেন্টে হাসপাতালের ডিপার্টমেন্টে চাকরি করে, কিন্তু ওকে একাধিকবার নাইট ডিউটি করতে হচ্ছে, তাই তো মা? ওই জন্য শরীরটাও ভালো যাচ্ছে না, তাই তো? মাগো, ও মা, বারুইপুর থেকে বলছো একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছু পাবে না মা। আমার কাছে আসতে গেলে, আমি তো আর বারুইপুর যাই না মা, সময় হয় না, তা আমার কাছে আসতে গেলে বৃহস্পতিবার দিন কালীঘাট, রবিবার দিন আমার বিড়ালা বাড়িতে যোগাযোগ করো। ওর গ্রহ নক্ষত্র জড়িত কি আছে, প্রত্যন্ত দোষা অন্তর্দশা আগে দেখবো। যদিও জব চেঞ্জ করতে হয় সেটা আমি বলে দেবো। যদি নাইট ডিউটি করুক ক্লান্ত পরিশ্রম, তাহলে জব চেঞ্জও করতে পারে, সেটা একটু বা যোগাযোগটা করতে হবে, ঠিক আছে মা? আর ডেটটা মনে রাখো, 22 আগস্ট ভাদ্র মাসে আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞ আমি ব্রত থাকবো। তার আগে ছেলের একটা ছবি, নামগোত্র তো পেয়ে গেলাম, অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ তো পেয়ে গেছি, ব্যাস। গোত্র কি তোমাদের? আমাদের সৌকালিনী। সৌকালীন গোত্র, ব্যাস। অর্ণব ঘোষ, সৌকালীন গোত্র, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে আলোক অমাবস্যা যোগে 22 আগস্ট তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞ, কর্মকেন্দ্রিক উন্নতি লাভ ও দায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি। তার আগে যোগাযোগ করো মা, জয় মা। দেখো এই যে ছেলেটি বললো অর্ণব 25 প্লাস হয়ে গেছে, জুলাই মাসের জন্ম, 25 প্লাস মানে 25 বছর 1 মাস হতে গেল, কিন্তু নাইট ডিউটি করছে। ঠিক চাপ তো হবে বাবা, কর্ম করতে গেলে কষ্ট করতে হবে বাবা, নাইট ডিউটি সাব ডিউটি তো থাকবেই, কিন্তু ওভারঅল প্রেশারটা যেটা আছে সেটা গ্রহ নক্ষত্র জড়িত, আমার না। এটা গ্রহ বলে দিবে যে ফ্লাকচুয়েট করবে কিনা, বা গ্রহ চেঞ্জ হবে কিনা, বা গ্রহ চেঞ্জ করলে ওর আগামীতে বেটার জায়গা আসবে কিনা মা, সেটা একটু যোগাযোগটা করো। দেখো ফোনে বলে দিলাম এটাই সব কথা না, এটাই কথা না। আমার শরীরটা খারাপ, ডাক্তারবাবু ফোন করলাম, ডাক্তারবাবু আমার ডান দিকে প্রচন্ড পেটের যন্ত্রণা করছে। তৎক্ষণ ডাক্তারবাবু, আমার পরিচিত ডাক্তারবাবু থাকলে আমার একটা মেডিসিন বলে দিল, আমি সঙ্গে সঙ্গে দোকানে গেলাম, মেডিসিন কিনলাম, খেয়ে নিলাম, হয়তো কমে গেল। কিন্তু এটা ঠিক না। আমি বলবো, আমি বিজ্ঞানসম্মত বলছি ঠিক না। ডাক্তারবাবুকে, আমার পরিচিত ডাক্তারবাবুকে ফোন করলাম, স্যার, ডাক্তারবাবু হ্যাঁ বলুন, এই আমার হঠাৎ করে স্যার এই ডান দিকে পেটের যন্ত্রণা করছে, কি করি বলুন তো? বলে আপনি এই মেডিসিনটা আনান, এটা খান, 2 ঘন্টা 3 ঘন্টা দেখুন, তারপর আমি ভুলে গেলাম। না, ভুল করছেন, ভুল করছেন। ও ডাক্তারবাবু বলে দিল ওষুধটা খেলে আমি শরীর ফিটে গেলাম না, তারপর আপনাকে চেক আপটা দরকার আছে, কেন হঠাৎ করে পেটের যন্ত্রণা করলো, এটা ডাক্তারবাবু সুপরামর্শ নিতে হয়, কিন্তু আমরা নিই না। আমরা সাধারণ মানুষ তো। এই যে মা আমার ফোন করলো, ছেলের কি নাইট ডিউটি, আরে বাবা একটু টোটাল একটা বিচার বিশ্লেষণের ব্যাপার আছে, ফোনেই তো সব বলা যায় না। তার জন্য বসতে হবে, তার জন্য তাকে কাউন্সিলিং করতে হবে, কোথায় কি দোষা অন্তর্দশা, কেন কি জন্য, কেন হচ্ছে না, কেন হবে বা কি জন্য হবে, আদৌ কি সে প্রেসিডেন্ট পাবে কিনা, আদৌ কি আগামী দিনে তার প্রশস্ত হবে কিনা, এটা ওভারঅল বিচার বিশ্লেষণ। তার জন্যই বলছি 22 আগস্ট শুক্রবার ভাদ্র মাসে তারাপীঠ ধামে আলোক অমাবস্যা যোগে বিশেষ ক্রিয়া আমি করব তন্ত্র মতে। এই অবস্থাটা বলছে বগলামুখীর যজ্ঞ করতে হয়। আপনার প্রচন্ড শত্রু পরাত্রে ক্ষতি করছে, দুর্বল করে দিচ্ছে, মানসিক ভাঙিয়ে দিচ্ছে, অনেক রকম কারখানায়, বাড়িতে, ফ্যাক্টরি, কর্মে, অফিসে, নানান জায়গায়, কিন্তু আপনি হাল ছাড়বেন না। জানবেন উত্তম শাস্ত্রী যেখানে, ভয় নেই সেখানে। আমি যখন আছি আপনাকে আমি একটা সুরা আমি দেবই দেবো, কেন এটা কৌশিকী অমাবস্যা, শত্রু নাশের অমাবস্যা। সে যত বলবানই হোক না কেন, যদি আপনি সঠিকভাবে পদ্ধতি ক্রিয়াটা করতে পারেন। এবং এ অবস্থায় বলছে মানস সরোবরে মা কালী দেবী তপস্যা করেছিলেন। এ অবস্থায় দেবী কৌশিকী রূপে পূজিত হয়েছিলেন, কৌশিকী রূপে পূজিত হয়েছিলেন এই অবস্থায়। এই অবস্থায় বলছে সাধক প্রবর বামদেব
তারাপীঠ মহাশ্মশানের শেষ শিমুলতলায় সাধনারত থেকে ধ্যান করে মা তারাকে আবির্ভাব পেয়েছিলেন। মার্কেন্ডীয় শাস্ত্র তন্ত্র মতে বলছে, এটা জানতে হবে, এটা একটা মোক্ষম অমাবস্যা, হেলিফেলি না। এই অমাবস্যা দেবে সঠিক কাজ করতে পারেন, আপনি জানবেন আপনার অশুভ দোষ কেটে গেল, আপনার নেগেটিভ ভাব কেটে গেল, পজিটিভ আনতে হবে, তার জন্য ক্রিয়া করতে হবে, কাজ করতে হবে। কি আছে ফোনে? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি চাপড়া থেকে বলছি। কোথায়? চাপড়া? চাপড়া, নদিয়া? না না, চাপড়া উত্তর 24 পরগনা, চাঁদপাড়া। বলো মা, বলো কাজ সম্পর্কে। আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলো। শুভজিৎ খয়াল। হ্যাঁ, শুভজিৎ খয়াল। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 14/2/2009। 14 ফেব্রুয়ারি 2009। 9 একে 10 আর এদিকে 15, 16 বছর চলছে। বেশ, ঠিক আছে। টাইম কটায়? বেলা 12টা 8 মিনিট। 12টা 8 মিনিট। জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা? হ্যাঁ, বনগা। বনগা। আমি তো বললাম উত্তর জন্য বনগা, চাঁদপাড়া, বনগা, হাবড়া থেকে প্রচুর মানুষ আসে বা যায়। আচ্ছা, প্রথমে একটা কথা বলি মা, ছেলে কি মাধ্যমিক দিয়েছে? না না, দেবে। দেবে 2026-এ। হ্যাঁ কি বললাম? 2026-এ ছেলে কি মাধ্যমিক দিয়েছে? তুমি কি বললো না দেবে, 2026-এ, তাই তো মা? হ্যাঁ আচ্ছা, আমার যদি খুব ভুল যদি না হয়, তোমার কি একটাই ছেলে? হ্যাঁ। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব। তাহলে আমি কি বললাম, হোয়াটসঅ্যাপে বসে আছি, লাইভ প্রোগ্রামটা করছি, আমি বললাম কি যদি আমার কোনো ভুল যদি না হয়, তোমার কি একটাই ছেলে? তুমি কি বললে হ্যাঁ আমার একটাই ছেলে, তাই তো মা? হ্যাঁ তাহলে মিললো? হ্যাঁ। কত বছর সাধনা করছি জানো মা? দুটো যুগ কেটে গেল মা, 12 বছরে এক যুগ, 24 বছর হয়ে গেছে মা। এখন আর পরীক্ষা নিই না, পরীক্ষা শুধু একজনের কাছে নিই না, দিই। জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু তারা তারা বলে ভাসি নয়নে, মাগো একবার দেখা দাও মা। আমি একটাই পরীক্ষা শুধু একজনকেই দিই, জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু তারা তারা বলে ভাসি নয়নে, মাগো একবার দেখা দাও মা। জয় মা। মাগো একটা প্রথমেই কথা বলি, আগে ছেলের কিন্তু পড়াশোনায় মনোযোগটা বাড়াতে হবে, ওর একটু পড়াশোনার প্রতি একটু নেগলিজেন্স এসে গেছে। আসছে? হ্যাঁ 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 ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ও আজ থেকে 2-4 বছর আগে যেভাবে কাউন্সিলিং করতো, যেভাবে পড়াশোনায় মনন চিন্তন সর্বাগ্রে দিত, এখন কিন্তু সেভাবে দিতে পারছে না না না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ আবার এটাও বলছি এখনো হাতে টাইম আছে, এখনো যদি ওকে না গুছাতে পারো মা, তাহলে কিন্তু ইয়ার লস হওয়ার কিন্তু প্রবণ চান্স থাকবে। ইয়ার লস বলে গ্র্যাপ। আর যে নাম্বারটা তোমরা আশা করবে সেই নাম্বারও ও দিতে পারবে না। কথাটা বোঝা গেল? হ্যাঁ। ওর এখন চলছে বুধ এবং চন্দ্রের দশা। বুধ হচ্ছে বাক শক্তি কারক, বল প্রয়োগ কারক হচ্ছে বুধ, বিদ্যা বুদ্ধির কারক হচ্ছে বুধ, সে সাথে আবার চন্দ্র বসে আছে নিচস্থ। তাহলে চন্দ্র বুধ যদি নিচস্থ থাকে, ওর মন কিন্তু অন্যদিকে চলে যাবে, একটু বন্ধু বান্ধব বেশি হবে, খাওয়া দাওয়া একটু বেশ ফাস্টফুড খাবে, ভালো পোশাক চাই, ভালো খাবার চাই, একটু মানে হাই ফাই ব্যাপার থাকবে। বুঝতে পারছো মা? হ্যাঁ আমি কি ঠিক বললাম? হ্যাঁ। চাঁদপাড়া থেকে বলছো, আমার সোদপুর চেম্বার আছে প্রতি শুক্রবার। সোদপুর চেম্বারে হাবড়া, বনগাঁ, মজদুন্নপুর প্রত্যেককেই আমার ওই সোদপুর চেম্বারে আসে। সোদপুর একদম 4 নম্বর টিকিট কাউন্টারে, সোদপুর নার্সিংহোমের দোতলায় প্রতি শুক্রবার 4টে থেকে 8টা বসছি। 22শে আগস্ট ডেটটা মনে রাখো মা। হ্যালো, হ্যাঁ 22শে আগস্ট ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় অশুভ গ্রহ দোষ কাটানোর বিশেষ বিশেষ তাৎপর্য। এটা মোক্ষম যোগ, মহামোক্ষম অমাবস্যা যোগ 22শে আগস্ট। সেই যোগটা কাজে লাগাও মা। ছেলের এক কপি ফটো, নাম গোত্র তো পেয়েই গেলাম। আর প্রত্যেকের জন্য বলছি, যারা চেম্বারে যোগাযোগ করবেন, নাম গোত্র ফটো এবং বাস্তু ধুলো বা মাটি। এবারে কেউ বলবে আমি তো 7 তলায় থাকি, কেউ বলে 9 তলায় থাকি, কেউ বলে 5 তলায় থাকি, কেউ বলে 3 তলায় থাকি, আমি মাটি পাবো কোথায়? উত্তরটা আমি বলে দিচ্ছি। প্রশ্ন আমাকে যেমন করে উত্তরটাও বলে দিচ্ছি, কিচ্ছু না। একটু ঝাড় দেবেন, দেখবেন যতই মার্বেল, যতই মোজাক, যতই স্টাইল, যতই যাই করে পাথর বসান না কেন, ও নুনের মতো চিনির মতো দুটো দানা হলেও কিন্তু ভেসে আসবে। ও তার মধ্যে 2-4টে নুনের মতো চিনির মতো দুটো দানা নিয়ে আসবেন, এই 2-4টে টুকরো, ওটা বাস্তু। আর যাদের বাড়ি আছে তাদের ঝুল ঝুল ঝুলে ঝুল ঝুল যদি আনতে পারেন,
তাদের বিরাট কাজ বলে না ঝুলটা কেন, ঝুলটা হচ্ছে অশুভ। আমি প্রত্যেককে বলি এই যে ভাদ্র মাস পড়ছে, ভাদ্র মাসের আগে যারা বাড়িতে ঝুল টুল আছে সব ঝেড়ে পরিষ্কার করুন। ভাদ্র মাসে কোনো ঝাঁটা কিনবেন না, ভাদ্র মাসে বাড়ি কোনো ঝুল টুল ঝাড়বেন না। বাস্তুসম্মত বলছি, যাদের বাড়িতে ঝুল আছে তারা ঝুল নিয়ে আসবেন, সেই ঝুলটা দিয়ে আমি তারাপীঠ শ্মশানে যোগ্যটা করে আমি দেখে দেবো বাস্তুটা কি অবস্থায় আছে। দেখুন আমরা 10 তলা 12 তলা 20 তলা একটা ফ্ল্যাট তৈরি করি, আমরা সয়েল টেস্ট করি কেন? বিজ্ঞানসম্মত সয়েল টেস্ট করি কেন? একটা সয়েল টেস্ট করি কেন? বিজ্ঞান একটা সায়েন্স করি কেন যে মাটিটা ঠিক আছে কিনা, উর্বর মাটি না নিচস্থ মাটি না দুর্বল মাটি না শক্তপোক্ত মাটি, এটা সয়েল টেস্ট করি। আর আমাদের তন্ত্রমতে বলছে একটা বাস্তু করে নিন, অনেকে করে না, সব দেখছি ঈশান করে বাথরুম। আরে ভাই ঈশান করে বাথরুমে কতটা ক্ষয়ক্ষতি জানো? তার বাড়িতে কোনো উন্নতি হবে না, তার বাড়িতে অঘটন ঘটেই যাবে, তার বাড়িতে অর্থ ইনকাম আসবে না। কিন্তু কি করবে, করে ফেলেছে, সরাসরি যোগাযোগ করে না, পরামর্শ নেয়নি, তারপর ভুক্ত হচ্ছে। তখন আমি বলে দিই এইভাবে এটা করো, এইটাই করলে এই হবে, এটা করলে এই হবে, ব্যাস ঠিক আছে ওকে, আর ভাঙতে হবে না। বাস্তু ক্রিয়া করতে হয়, নবগ্রহ যোগ্য কোরআন, বাস্তু শান্তি যোগ্য কোরআন। যদি নাও পারেন কাউকে দিয়ে কোরআন, অন্তত মন্দিরে গিয়ে বা কোনো যে যোগ্যটার মধ্যে কোরআন, কিন্তু করে না। ওই বলে না বিপদ যখন হয় তখন সেই চলে আসে, আগের থেকে কেউ বলে না যে আমার এটা হতে চলছে বা হবে বা কি হবে। কে ফোনে আছে দেখি? হ্যালো হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো? হ্যাঁ আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে। বলো মা, কার সম্পর্কে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলো মা। মেয়ের নাম লাবণী রায়। কি নাম? লাবণী। লাবণী রায়, তাই তো? হ্যাঁ কার সঙ্গে গোত্র? হ্যাঁ, কি গোত্র মা তোমাদের? সান্ডিলা। সান্ডেল, আচ্ছা বলো, ডেট অফ বার্থটা বলো। 9/9/2000। বাহ, 9/9/2000, 9/9/2000, বেশ 25+। এই সেপ্টেম্বর হলে 25+26 হয়ে যাবে। বলো টাইমটা বলো। 7:28। হ্যাঁ, সকাল 7:28। সকাল 7টা। জন্মস্থান কোথায়? আড়াইপুর। বারুইপুর। মেয়ের কি বিয়ে দিয়েছো? না না 25 বছর প্লাস, কোনো জব করছে, চাকরি করছে? না না, কিছু পাইনি এখন। তো কি 25 বছর প্লাস হয়ে গেল, বিয়ে দিচ্ছ না, জব করছে না, তা কি করছে মেয়েটা? কি একটাই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তো কি করছে মেয়েটা, করছে নাকি? কিছু পাচ্ছে না তো। পাচ্ছে না মানে? এ আবার কি হলো? পাচ্ছে না? আরে পাচ্ছে না বলে ঘরে বসে থাকলে হবে? চেষ্টা তো করতে হবে। পড়াশোনা একটু হলেও করেছে, ভালো মেয়ে, সুন্দর মেয়ে, 25+, বিবাহযোগ্য মেয়ে, একটা চাকরিও পাচ্ছে না, বিয়েটাও হচ্ছে না, একটা মাত্র মেয়ে, ওই যে গ্রহের ঘরে ভাগ্য ফেরে মা। এগুলোই তোমরা বারবার এই যে ফোন করলে ব্যাস আর তো আসবে না। আমি বারবার স্ট্রেট কার বলে দিই, এ আর আসবে না, না আমি জানি আসবে না, কিন্তু ভুল করছো। এই যে দোষা অন্তর্দশা কেন আজকে লাবণী, কোথায় কি জ্বর, কোথায় কি বাধা, সেটা তুমি বাবা মা জানবে না। আমি আমার ছেলেকে কি পড়াবো, আমি মেয়েকে কি খাওয়াবো, মেয়েকে কি পড়াবো, মেয়েকে কোথায় বিয়ে দেবো, এটা বাবার কর্তব্য না? হ্যাঁ সেটাই জানবো বলে। হ্যাঁ জানবো বলেই ফোনটা করলে, কিন্তু একবার ফোনটা করে যোগাযোগটা করতে হবে। মা একটা কথা বলো মা, কিছু মনে করবে না তো? না না, মেয়েটি ভালো মেয়ে, কিন্তু মেয়ের মাঙ্গলিক দোষ আছে, এই জন্য সব বাধা। তুমি জানতো ওর মাঙ্গলিক দোষ আছে? শুনেছিলাম। না শুনেছিল, এই দেখো হ্যাঁ, খালি দর্শক বন্ধুগণ সারা পশ্চিমবাংলা, কলকাতা, ভারতবর্ষ ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামটা দেখছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বলছে শুনেছিলাম। আমি শুনেছিলাম, আমি চোখে দেখিনি। তাহলে মঙ্গলিক কাটালে ঠিক হবে। মাঙ্গলিক আগে দোষ কাটাও। মাঙ্গলিক হচ্ছে একটা পরম শত্রু, যেমন না হয় ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে মাঙ্গলিক। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ। মঙ্গলিকটা কাটালে তাহলে হবে। একদম, আমি কথা দিচ্ছি, আমার নাম উত্তম শাস্ত্রী, আজকের না, এই 2022 এসে 25-এ চলে গেছি তা না, দুটো যুগ অতিক্রান্ত করে ফেলেছি মা। আর জ্যোতিষটা হচ্ছে আমার নেশা, পেশা, শিরায়, উপর শিরায়, ধমনীতে আছে মা। জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। অনেকেই জ্যোতিষীকে ফোন করবেন, 2000 টাকা ভিজিট, 5000 টাকা ভিজিট, মানে দর একবার দেখানোর জন্য। হ্যাঁ 5000 টাকা ভিজিট, নাম লেখাতে হবে, বুকিং করতে হবে, আধার কার্ড লাগবে, ফোন নাম্বার লাগবে, বাড়ির ঠিকানা লাগবে। আরে গোষ্ঠী স্যার, এত যদি দিতেই যাও তাহলে আপনাকে প্রয়োজন কি আছে? আমি উত্তম স্যার সেটা না, চেম্বারে এসো, একটা স্বল্প একটা দক্ষিণা আছে, আর মাঙ্গলিক দোষ কাটা যেটা লাগে আমি বলে দেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু
অনেক জ্যোতিষী দেখবে এই জ্যোতিষ বাদ দিয়ে অনেকে অনেক পেশায় অন্য পেশায় যুক্ত থাকে, কিন্তু আমি না, একমাত্র অদ্বিতীয় উত্তম শাস্ত্রী। জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো আর জগৎ নেই। আমি একটা পরিবারে জন্ম হয়েছিলাম মা, কিন্তু আমাকে অনেক পরিবার নিয়ে চলতে হয়। আবার যে কত সালে বিয়ে হবে দাদা? বাবা মাগো, আগে খেলে বাগে খায়, পিছনে গেলে সোনা পায়। আগে খেলে বাগে খায়, পিছনে গেলে সোনা পায়। যোগাযোগ করো, ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগটা করো। 22শে আগস্ট ভাদ্র মাসে আলোক অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞব্রত থাকবো আমি। তার আগে হয়তো যেতে পারবে না লাবণীর মা। দরকার নেই কারো আত্মীয়, কারো সংসার, কারো ফ্যামিলি, কারো চাকুরি, কারো বাড়ির সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো চাকরি বাড়ির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যেতে পারবে না। দরকার নেই, নাম গোত্র ফটো দিয়ে যাবে। আমি তারাপীঠ থেকে দোষ কাটিয়ে আনবো, তারপর একটা চেম্বার আমি ডাকবো। সেই জিনিসটা আমি, মূল্যবান জিনিসটা আমি তুলে দেবো, ধারণ করে থাকবে। 3 মাস টাইম দেবো, 3 মাস। হ্যালো মা, হ্যাঁ 3 মাসের মধ্যে বুঝতে পারবে কি খবর পেলে। যাক, ভালো থাকো। ফোন নাম্বারটা দেখো, ফোন নাম্বারে যাচ্ছে, বারুইপুর সোনাপত্রে ফোন করছো বা, নাম্বারটা নোট করে বুকিংটা করে নাও যদি আমাকে চাও। আর যদি বলো না আমি অন্য কাউকে দেখাবো, দেখাতেই পারবো। আমার চেয়ে অনেকেই ভালো আছে, অনেক ভালো, অনেক প্রত্যেককে ভালো কাজ করছে। এখনো জানি, গর্বের সাথে বলছি, প্রত্যেকেই ভালো কাজ করছেন, করুন। আমারও জ্যোতিষ জগতে এতটা বছর দীর্ঘ মেয়াদি, আমিও আমার জ্যোতিষ জগতে অনেককে আমি দীক্ষা দিয়েছি। আমিও দীক্ষিত গুরু। আমার হাত দিয়ে তারা কাজ করছে, ভালো ভালো কাজ করছে। আমি তাদের আশীর্বাদ দিই, তারা করুক। আমি নাম বলছি না। অনেকেই আমার কাছে দীক্ষা নিয়ে কাজ করছে। বাবা তোমার আশীর্বাদ দাও, তুমি আশীর্বাদ দিলে আমরা এগোতে পারি। হ্যাঁ কর বাবা কর, তোর মধ্যে হবে, আধ্যাত্মিক আছে, কর বাবা কর। তবে মানুষকে কিন্তু প্রতারণা করবি না, ঠকাবি না, সুন্দরভাবে কাজ করবি, মানুষের পাশে দাঁড়াবি। আমি যেটা পাশে দাঁড়াই, বলে হ্যাঁ তুমি তো দাঁড়াও বাবা। এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবি। বড় বড় কথা বলবি না, নিজেকে বড় মনে করবি না, সবসময় ছোট থাকবি। যত বড় তুই হোক না কেন, নিজেকে সবসময় ছোট। আমি সবার থেকে ছোট। আমার অনেক ভক্ত শিষ্য, আমার যারা প্রোগ্রাম দেখে, এক্ষুনি প্রোগ্রামটা করে আমাকে ফোন করবে, বাবা প্রোগ্রাম দেখলাম। হ্যাঁ দেখলে তো কি হয়েছে, তুমি সব ছোট বলো কেন? ছোটই তো। আর তুমি কোন জায়গায়? না আমি কোনো জায়গায় না, আমি ছোট জায়গায়। আমি ছোটখাটো মানুষ, আমি বড় হতে চাই না। আমার এই নিয়ে আছে, ডাল ভাত চলে যাচ্ছে। তোমাদের মতো ভক্ত শিষ্য পেয়েছি, পুরস্কার তিরস্কার অহংকার। পুরস্কার কার না ভালো লাগে? অবশ্যই। আমি পুরস্কার পাইনি, অনেক পেয়েছি, কিন্তু এখন দেখছি পুরস্কারের কোনো মূল্য নেই। আমার চেয়ে মানুষের পুরস্কারটা বড় পুরস্কার। কি পুরস্কার দেবে? লন্ডন, ইউএসএ, আমেরিকায়, দুবাই, এখানে গেলাম, ফ্লাইটে গেলাম, পুরস্কার দেবে, দেখে এটা পুরস্কার হলো? মানুষের পুরস্কারটা আগে, জনতার জনার্দন, জনতার পুরস্কারটা আগে, যে আমি কতটা পুরস্কার মানুষের কাছে থেকে পেলাম। আমার দেখেছেন কোনো প্রোগ্রামে? হ্যালো হ্যালো হ্যাঁ এক মিনিট ধরো। আচ্ছা দর্শক, আমি একটা কথা বলি, আপনারা দেখেছেন আমার কোনো প্রোগ্রামে ব্রাইড দেখেছেন? এই দুদিনের জ্যোতিষী গোপ বেরোয়নি, দাড়ি পাড়ি বাদ দাও, গোপ বেরোয়নি, কার্তিক ঠাকুর মধ্যে গুলগুল করছে। সে ব্রাইড দিচ্ছে, বলে আমার গুরুজি, আমার দাদা, আমার ভগবান। আরে ভগবান? কে ভগবান? বলে আমার এ ভগবান। ভগবান মানে সাধারণ মানুষ, ছেলে, বাচ্চা ছেলে, সে ভগবান হয়ে গেল? বলে আমার কাছে ভগবান। আচ্ছা ঠিক আছে, সব বাইট দিচ্ছে। আর যার আজ থেকে 5 বছর 7 বছর আগে এসেছিল, কাজ হয়নি, তার ব্রাইটটা কিন্তু বুমটা ধরাচ্ছে না, তাকে সাইডে ফেলে দিচ্ছে। এটা দ্বিচারিতা, এটা আমি করি না। ওই জন্য আমি বলেছি যে অ্যাঙ্কার বা আমার যে কোনো টেলিভিশন, যখন আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম, দয়া করে বলছে আমার কোনো ভক্ত শিষ্য ভিউ নেবেন না। আজকে আমার সোমা, আজকে টগরী, আজকে আমার সুকুমার, আজকে আমার লক্ষণ, আজকে আমার জয়ন্ত, আজকে আমার প্রশান্ত, আজকে আমার সুমিত, আজকে আমার তারক, তারা আমার নামে ভালো বলবে। আর যার কাজটা হয়নি সে তো আমাকে বদনাম করবে। তার ব্যাগটা তো নিচ্ছ না, একদম করবে, দ্বিচারিতা করবে না। এটা উত্তম শাস্ত্রীর কথা। 2025 সালে দাঁড়িয়ে বলছি, যেগুলো যা করেন না আপনারা দেখেন না, এগুলো কি বলতো? মুখরোচক। এরা মুখরোচক চেনাচুর আছে, মুখরোচক, কিন্তু আদৌ কিন্তু এরা কিন্তু কাজের কাজ করে না। কাজটা একমাত্র করে যে আদর্শ নিয়ে কাজ করে, সঠিক পদ্ধতিতে কাজ করে। সেটা আমি উত্তম শাস্ত্রী, আমি গর্ব করছি না, অহংকার করছি না, আমি কাজটা এইভাবে করে থাকি। তার জন্য আমার এত লাইক, তার জন্য সোশ্যাল মিডিয়া এত ভিউ, তার জন্য আমার চেম্বারে 2-4-5 ঘন্টা থেকে এত মানুষের জনসমাগম। আরে 4টেই টাইম,
3টে থেকে বসে আছে, কখন পাচ্ছে সন্ধ্যে 7টা, 4 ঘন্টা বসে আছে কেন? কিন্তু করে, আমার জন্য ধৈর্য রাখে যে উত্তম শাস্ত্রীকে পেতে গেলে একটু টাইম লাগবে। বলো মা, বলো কোথা থেকে বলছো, বলো। হ্যাঁ, আমি বাগুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি কেষ্টপুর থেকে প্রচুর মানুষ আছে, বলো 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 বলো। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 14 হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ বলো মা। 14 নভেম্বর 14ই নভেম্বর 1997। 1997। হ্যাঁ 1997, 14ই নভেম্বর, 3 বছর 28 প্লাস, ঠিক আছে। একটাই মেয়ে, হ্যাঁ জয় মা। হ্যাঁ হ্যাঁ, দুপুর 1টা। দুপুরে তোমার কি একটাই মেয়ে মা? হ্যাঁ জয় মা, একটাই মেয়ে, জয় মা জয় মা জয় মা। ওই বললাম না পরীক্ষা নিতে হবে না, পরীক্ষা মা আমাকে দিয়ে দিয়েছে, সব পরীক্ষায় পাস আমি এখন মধ্যে করে আসছি মা, জানি না কতদিন করবো, তোমাদের ভালোবাসা আছে মা। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের সঙ্গে তো আমি অবশ্যই বলবো, তার আগে আমি একটা কথা, আমি যে প্রোগ্রামটা করছি তুমি যে ফোনটা কাটোনি বা হ্যালো হ্যালো করনি, মানে কেন, কি জন্য বলো উত্তর, আমি তোমাকে কোশ্চেন তুমি উত্তর দাও, মানে তুমি জ্যোতিষী, আমি ফোন করলাম, বলো তুমি উত্তর দাও। হ্যাঁ আপনার কথা ভালো লাগছে, আচ্ছা জোরে বলো, জোরে বলো, হ্যাঁ। মন দিয়ে শুনছিলাম, আচ্ছা কথাগুলো খুব ভালো লাগছে। আচ্ছা, আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল দেখতে পেলে মা? না আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল বা অসংগত দেখতে পেলে মা? না আমি মা ছাড়া কিছু বলি না। আমার যখন মা চেম্বার, আমি মেয়ের সঙ্গে বলবো ধৈর্য করো। আমার চেম্বারে যখন আসে না মা, আয় বাবা আয়, মা এসো এসো বসো, একটা ভালো বেশ সুন্দরী, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, 21-22 বছর বয়স, একদম ড্রেস, আলো খেপি আয়, বলে আপনি আমাকে খেপি বলে ডাকলেন কেন? বলে আমার নাম তো খেপি না। আরে খেপি, তখন মা বলছে চিন্তাচ্ছে, ওরে তুই কতটা ভালোবাসে দেখ, এই প্রথম দর্শনে তুই চেম্বার দেখা করতে তো খেপি বলে ডাকলো, এই খেপি ডাকটা খুব খারাপ না রে, দেখ কত সততার কত ভালো মানুষ তো খেপি বলে ডাকে। বলে বা আমাকে খেপি বলে ডাকলো কেন, আমি তো খেপি না। আরে বাবা খেপি তুই না, আমার কাছে তুই খেপি, তুই আমার খেপি মা। তখন বললো হ্যাঁ সত্যি আপনি আলাদা মানুষ, এই প্রথম দর্শনে যে খেপি বলে ডাকলেন, যেটা আমার কেউ আজ পর্যন্ত ডাকেনি, একটা ফুটফুটে শিক্ষিত ভালো মেয়ে সুন্দরী দেখতে, তাকে খেপি বলা যায়, কিন্তু আমি বলে দিই। যাক মা, একটা কথা বলি মা, আমার মেয়ে কি করছে এখন? মেয়ে তো পরীক্ষাগুলো দেবে কম্পারেটিভ। পরীক্ষা মানে এক্সাম পরীক্ষাগুলো দিচ্ছে তাই তো মা, হ্যাঁ দেবে। কিন্তু সাকসেস তো হচ্ছে না মা। আচ্ছা একটা কথা বলো তো মা, তুই বাগুড়া থেকে বলছো, ওর একটা এমন জায়গা সুবর্ণ সুযোগ এসে কেটে গেছে, এমন কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জয় মা জয় মা জয় মা। মাগো এটাই তো ভুল করো মা, আবার সেই কথা বলতে হয়, দেয়ালে পিঠ থেকে গেলে সে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। একটু আগেই বাড়িপুর থেকে বললো আমার মেয়ের মাঙ্গলিক, শুনেছি, মানে শুনেছি বললো, দেখেনি শুনেছি, তারপর এখন বললো হ্যাঁ আমি কাটাবো। মা ওই যে রবি একটা ওর নিচস্থ আছে, দেখো গ্রহদের মধ্যে তীক্ষ্ণ প্রখর উদীয়মান গ্রহ হচ্ছে রবি। রবি মান সম্মান যশ খ্যাতি সু চাকুরি সৌভাগ্যের দেশ আছে রবি। তোমার মেয়ে রবিটা একটু নিচস্থ আছে মা, তার জন্য বলছি যদি পারো 22শে আগস্ট ভাদ্র মাসে আলোকমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাযজ্ঞ মহাক্রিয়া আমি করব। তুমি নাম গোত্র আমি তো পেয়ে গেলাম, ফটো দিয়ে যদি মেয়েকে বাগুড়িতে বলছি তো মা, হ্যাঁ যদি কালীঘাটটা বৃহস্পতিবার সুবিধা হয় এসো, নাহলে শুক্রবার সোদপুর, নাহলে রবিবার বেহালা, 3টে অপশন আছে মা, তুমি একটু যোগাযোগ করো। যদি আমাকে যদি ভালো লাগে, আর যদি আমাকে ভালো না লাগে তাহলে অন্য কোথাও যেতে পারো, নাথিং, কোনো ব্যাপার নেই। ওর কি আমি কথা দিচ্ছি ও একটা ভালো জায়গায় যাবে, উত্তম শাস্ত্রী বলছে আজকের দিনে বড় জায়গায় যাবে, ভালো সাফল্য জায়গায় যাবে, কিন্তু জ্বরটা কাটা থাকবে মা। তাই প্রত্যেকের জন্য বলছি আগামী 22শে আগস্ট ভাদ্র মাসে আলোকমাবস্যা যোগে পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে চতুর্বর্গ ফল, আপনারা দেখুন কার্ডটা দেখলে বুঝতে পারবেন। এই ডেটটা মনে রাখুন, 22শে আগস্ট শুক্রবার শুভ ভাদ্র মাসে আলোকমাবস্যা কৌশিকী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আমি ব্রত থাকব। এই যে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা কি, এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা আমি একটু আগেই বললাম। আরো 10টা অমাবস্যা 5টা অমাবস্যা আছে, একটা বিরল অমাবস্যা। কি আছে দেখি, হ্যালো হ্যালো
মা কোথা থেকে বলছো? ভাইপুর থেকে বলছি। মা তো হবে না, প্রোগ্রাম শেষ। ফোন করা নিচে ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নাও। এই যে 22শে আগস্ট শুক্রবার, ভাদ্র মাসে আলোক অমাবস্যা, মার্কেন্ড মতে, শাস্ত্র মতে, তন্ত্র মতে বলছে এই অবস্থা একটা বিশাল বিশেষ বিশেষ মাহাত্ম অবস্থা। এই অবস্থায় মা কালী মানস সরোবরে তপস্যা করে মা কালী দেবী কৌশিকী হয়েছিলেন। এই অবস্থায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা কালীকে পুজো করেছিলেন। এই অবস্থায় সাধক প্রবর বামদেব শেষ শিমুলতলায় তারাপীঠ মহাশ্মশানে ধ্যানস্থ থেকে মা তারামাকে আবির্ভাব পেয়েছিলেন 22শে আগস্ট শুক্রবার, এই 2025 সাল। আপনারা জানেন গত বছর 2024 সালে বিভিন্ন ট্রেন, সড়ক, যাতায়াতের সমস্ত পরিষেবা দেওয়া ছিল। তারাপীঠে যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলছি 21শে আগস্ট রাত্রি 12টার পর আর কিন্তু গাড়ি ঢুকতে দেবে না। সব তারাপীঠ স্টেশন থেকে আটকে দেবে। যতই বড় আপনি কিছু নিয়ে যান, কিচ্ছু হবে না। যাদের পরিচিত তারা হোটেল বুকিং করুন। আমার যারা পরিচিত আছে তারকেশ্বর থেকে বলুন, দুর্গাপুর থেকে বলুন, আসানসোল থেকে বলুন, মালদা থেকে বলুন, মুর্শিদাবাদ থেকে বলুন, বর্ধমান থেকে বলুন, সর্বদিক দিকে যারা আছে তারা আমার সাথে ওই দিন যোগাযোগ করবে। কবে? 22শে আগস্ট শুক্রবার, ভাদ্র মাসে আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা যোগে। আমি দীর্ঘমেয়াদী এত বছর থাকি তারাপীঠে, কৌশিকী তো আমি যাবই, এটা তো আমার কিছু করার নেই। আমার সাধক মানুষ, যেতেই হবে। যারা তন্ত্র, এই তন্ত্র মতে বলছে যাদের এই অমাবস্যাটা মোক্ষম যোগ, এই ভাদ্র মাসে কৌশিকী যদি কাজটা করতে পারেন আপনি জানবেন সার্থক হলেন। যজ্ঞে যদি 1 ফোঁটা আপনি আহুতি দিতে পারেন আপনি জানবেন সার্থক হলেন। এই যজ্ঞের একটা বিশাল মাহাত্ম্য এই কৌশিকী অমাবস্যা। শত্রু, অর্থ, ব্যবসা, শারীরিক, মানসিক, কর্মকেন্দ্রিক, বিদ্যা বুদ্ধি সমস্ত দিক থেকে অশুভ যে গ্রহ, যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, বাস্তু দোষ, বলছে এ অবস্থায় সর্বশত্রু নাশ হয়, বিনাশ হয়। সে যত বলবানই শত্রু হোক না কেন, যদি কৌশিকী অমাবস্যায় শত্রু যজ্ঞ করতে পারেন আপনার জীবনে কোনো শত্রু ভুকুটি কিছু করতে পারবে না। মেনে নেবেন। আমি উত্তম শাস্ত্রী বলছি, কাজ করতে হবে, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। তার জন্য বলছি আপনি আসবেন যে কোনো সময়ে। এবং এই যে বগলামুখী যজ্ঞ আমার প্রোগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা যখন যজ্ঞ করি, যখন লাল ফেটটি দিয়ে লাল যখন বস্ত্রটা পরি, এটা কি? এটা হচ্ছে যজ্ঞের একটা মোক্ষম যোগ। এই যখন বগলামুখী যজ্ঞটা করব, ও বগলামুখী সর্বদুষ্টাং বাচং মুখং স্তম্ভয় জিয়ং কিলয় কিলয় পরবর্তী নাশয় নাশয় নম হ্রিং বগলামুখী দেবী সোহা ওং সর্বশত্রু বিনাশয় সোহা। যখন এই বগলামুখী যজ্ঞটা করবেন আপনি জানবেন আপনার জীবন থেকে শত্রু চলে গেল। শুধু শত্রু, ব্যবসা, অর্থ, শারীরিক, মানসিক, বাস্তু, দাম্পত্য, কলহ, সর্বাঙ্গিক যে অশুভ গ্রহ, এটা মোক্ষম যোগ। আপনি জানবেন যে ভাদ্র মাসে অমাবস্যা যোগে, কৌশিকী অমাবস্যা, আমার ছেলে, আমার মেয়ের, আমার বাস্তু, আমার বাড়ি, আমার পরিবারই, আমার দাম্পত্য, আমার ব্যবসা, সব কাজ আমি করেছি ভাদ্র মাসে কৌশিকী, আপনি সাফল্য পেয়ে গেলেন। তাই বলছে যজ্ঞে করলে কি হয়, পাপের ভাগকে কমিয়ে দেয়। ভালো ভালো ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, ভালো ভালো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, ভালো ব্যবসা করছেন, অর্থনৈতিক গোলমাল, আয়ের চেয়ে ব্যয় বেশি, দুর্ঘটনা ঘুরে ফেলছে, বাড়িতে একটা মানে বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে যাচ্ছে। কেন, কি জন্য? সব একটা জায়গায় আসতে হবে, সব একটা জায়গায় কিন্তু এসে সেই জায়গায় সীমাবদ্ধ থাকবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী 22শে আগস্ট শুক্রবার, ভাদ্র মাসে আলোক অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাযজ্ঞে আমি ব্রত থাকবো। হয়তো আমি আর পরবর্তী প্রোগ্রাম করতে পারবো না, প্রোগ্রামটা আপনার পুনঃপ্রচার দেখতে থাকুন। আর যারা তারাপীঠে দেখাতে চান, ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ,
মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, যারা দূর দূরান্ত থেকে আসবে আমাকে পেয়ে যাবেন 22শে আগস্ট শুক্রবার বেলা 12টা থেকে সন্ধ্যে 5টা। তারপর আর পাবেন না, তারপর আমি সমস্ত ক্রিয়ায় ব্যস্ত থাকবো। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা।